এই যে সেই বিখ্যাত আমের জঙ্গল, যেখান থেকে আমি আম কুড়িয়ে নিয়ে গেছিলাম। দারুণ লাগে রাস্তাটা আমার, অসাধারণ রাস্তা, পরিষ্কার একদম প্রাকৃতিক পরিবেশ যাকে বলে, দারুণ রাস্তা। রিজ্জু তো আসলো না আমার সাথে, রিজ্জু আসলে দেখতে পেতো রাস্তাটা, তাই বিশেষত রিজ্জুর জন্যই তোলা জায়গাটা ভিডিও করা। রিজ্জু বেচারা আসলো না, ওকে আসলো না তো আসলো না। একদম ঝিঝি পোকার ডাক শুনছো, ঝি ঝি করছে। তবে আমি এখানে একটা আম পেয়েছি, তবে আমটা ভালো কি না ভালো না। এই আমটা দেখো, ভালো না, দেখাচ্ছি তোমাদের আর একটা করে আম, আর একটা আম দেখাতে পারলাম না তোমাদের। সুন্দর, কারণ আমটা আমার বিশেষত পছন্দ হয়নি। ভেতরে একটা ফুটো ছিল, আর ফুটো থাকলেই বুঝতে পারছো ভালো হলেও ওটা খাওয়া যাবে না, খাওয়া উচিতও নয়। কি সুন্দর গাছের পাতা, অসাধারণ। এই দেখো তার মধ্যে একটা সুন্দর জিনিস, কি বলতো এটা, পিঁপড়ের বাসা। দারুণ না, অসাধারণ। দারুণ জায়গা। আমাকে দেখাতে তো ভুলেই গেছি। আর এই যে ঘেমে থেমে একা একা আম বাগানে এসেছি আম করাতে। তো চলো তোমাদের জন্য একটু খাটনি করা যাক, যদি আমি একটা আম পাই তো দেখাতে পাবো আমার সঙ্গে। গাইস, আম বাগানে আম কুড়োতে, এই যে আম, কোথায় আম? আম আমার তো চোখে পড়ছে না, চোখে পড়ছেই না। এই যে, কিন্তু এটা আমার পছন্দ না, দেখতেই পেলে কি কারণ, এতক্ষণ পরে দেখাতে পারলাম। এই যে এটাও পছন্দ না, এই যে এটাও দেখালাম দেখো, কিন্তু এটাও আমার পছন্দ না। তাহলে আর কি করতে পারি তোমাদের জন্য? আর কি দেখাতে পারবো আমি তোমাদের আম? নো। আর দেখানো অসম্ভব, তোমাদের কেটেই দেখাই আমটা। কেটে একটু দেখাবো। এখানে একটু ফুটো আছে, তো আমি নিজেই বলছি ফুটোটা খাওয়া উচিত না, তবু তোমাদের দেখানোর জন্য দেখাই নাকি কেটে এর ভিতরে কি আছে। চলো ফাইনালি দেখানো যাক। চেষ্টা চলছে যুদ্ধ জয়ের। একটা যদি অন্তত আপনাদের দেখাতে পারি। তো দুটো নিয়েছি, এই দুটো দেখানো যাক। এই যে একটা, এই যে দুটো নিয়ে এসছি, বের করা যাক, কাটা যাক, কেটে দেখছি। এই যে রিজ্জু বাবু স্কুটিতে উঠে ব্যস্ত, ও যাবে তাই। চলো বন্ধ করি।
ভয় করছে, মনে হচ্ছে পোকা, ভয়ে ভীতু ছয়ে ছাতু। পোকা তো পোকা আচ্ছা আছে, কিন্তু খুব ভয় পাই আমি। এটাতেও পোকা মনে হচ্ছে। তাও ভালো করে দেখাই। এই বাহ, একদম অসাধারণ তাই না? বাইরেটা দেখে কি সুন্দর লাগছিল তাই না?